ইতু ঠাকুরকে স্বাদ দেবার জন্য হচ্ছে পিঠে পুলি। এটা হচ্ছে পাটিসাপটা পিঠের গলনা, দুধ, চিনি আর ময়দা দিয়ে ভালো করে মেখে রাখা হয়েছে। অন্যদিকে মূলো পিঠে করব বলে মূলোটাকে সিদ্ধ করে চিনি আর চালগুড়ি মিশিয়ে 1 ঘন্টা ধরে মেখে রাখা হয়েছে। এখানে অয়েল ব্রাশ করার জন্য বেগুনের বোটা নিতে হবে। এই যে বেগুনের বোটাটা নিয়ে মা কড়াইতে অয়েল ব্রাশ করে দিল। এরপর 1 হাতা পাটিসাপটা পিঠের গোলনা দিয়ে একটা পাতা দিয়ে সুন্দর করে, কি সুন্দর গোল করছে দেখুন, গোল হয়ে গেল। যখনই পিঠেটা হয়ে আসবে তখনই এই পিঠেটাকে তুলে একটা অন্য ডিশে রেখে দিচ্ছি। তারপর আমি হাতে করে সন্দেশের পুর দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুর দেবেন। সন্দেশের পুরটাকে দিয়ে এরকম আস্তে আস্তে আলতো করে প্রেস করে করে পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে। এরকমভাবে আমি প্রায় 8-10টা পিঠে করে ফেলেছি। তারপর কড়াইতে তেল গরম হয়ে যেতে মূলো পিঠের সেই গলনাটা গোল গোল করে এরকম আস্তে আস্তে বড়ার মতো চাড়িয়ে দিতে হবে। এতে কি হয়, পিঠেগুলো নরম হয় এবং পাতলা হয়, ফলে খেতে ভালো হয় এবং ওল্টাতে সুবিধা হয়। এভাবে আমার মা দেখুন কতগুলো মূলো পিঠে রান্না করে রেডি করে ফেলেছে। আমি একটা একটা করে খাচ্ছি আর ভিডিও করছি। তারপর আবারও কড়াইতে মূলো পিঠে দিয়ে দিয়েছে এবং একটা একটা করে করছে, ওল্টাচ্ছে। মূলো পিঠে শীতকালে করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়, দারুণ স্বাদ হয়। আর এভাবে আমাদের রেডি হয়ে গেছে ইতু ঠাকুরকে স্বাদ দেবার জন্য মূলো পিঠে ও পাটিসাপটা পিঠে। স্বাদ দেবার পর আমরা খেয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছে।